আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, তারপরে বেরিয়ে পড়লাম কাজে। শুক্রবারের সবাই বাসায় থাকতে পারে, কিন্তু আমরা যারা আছি, আমাদের ফ্যামিলি চালাইতে হলে শুক্রবারেও কাজ করতে হয়। তার জন্য বেরিয়ে গেলাম শুক্রবারে। আর কাজটা হচ্ছে মূলত অনেক দূর, ওয়ারি পুরান ঢাকা। আর শুক্রবার ছাড়া ওইখানে যাওয়াও সম্ভব না, কারণ হচ্ছে অনেক দূরের রাস্তা। আর দূরের রাস্তা বলতে ঢাকা সিটির ভিতরে, কিন্তু ওই এলাকাটা হচ্ছে মানে সবসময় ট্রাফিক জ্যাম থাকে। আমরা যেমন মিরপুরে থাকি, তেমন এত ওইরকম জ্যামজট বা এরকম রাস্তাঘাট নেই। এখানে রাস্তাঘাটের সংকট, মানে রাস্তা আছে, আমাদের যে গলির রাস্তাগুলো আছে ওখানে কিছু কিছু জায়গায় এত অবস্থা খারাপ, ভয়াবহ। আর সেটার কারণ হচ্ছে অতিরিক্ত অটো থাকার কারণে। কারণ রাস্তার চেয়ে অটো বেশি, রাস্তার যে পরিমাণ আছে তার চেয়ে অটোতে পুরা এলাকায় সবসময় জ্যাম থাকে। আর ওইখানে লোকের জন্য বেশি পুরান ঢাকায় মানুষ ব্যবসা বাণিজ্য যত আছে, দোকানপাট, আপনার গুলিস্তান ওদিকে থাকার কারণে ওই দিকটা জ্যাম থাকে। আর আমি বেরোয় যেতেছিলাম সকালে, কারণ সকালে বেরোতে পারিনি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর শুক্রবার এমনই। আর এটা যে আমার মানে অফিস টাইম যেমন মেনটেন করে চলি, সেভাবে মেনটেন করে তো আর চলা হয় না। অফিসে যেমন 8টা-9টা একটা টাইম থাকে, তো এখানে তো কোনো টাইম নেই, এখানে নির্দিষ্ট কোনো টাইম দেওয়া নেই। আমি যখন মন চায় যেতে পারবো, না গেলে আমার সমস্যা নেই, কারণ আমি যদি কাজ করি আমাকে টাকা দিবে, আর আমি যদি কাজ না করি তাহলে তো আমাকে টাকা দিবে না। এই জন্যই আমার মন মতন বের হয়ে গেছি। 11টা বাজে এখন, আর 1 ঘন্টার মতো লাগবে আমার যাইতে ওইখানে। 1 ঘন্টার নিচে আমি যেতে পারবো না, যেভাবে যাই। সকাল 9টায় বের হলে হয়তো সময়টা কম লাগতো, 8টার দিকে। তখন যানজটটা কম থাকতো, কিন্তু এখন তো আর সব লোকজন ঘুম থেকে উঠে গেছে, সবাই বেরিয়ে গেছে, যে কাজে যাবে, কেউ বাজার করবে, কেউ ঘুরতে বের হবে। আমি আছি এখন মিরপুর 6, যে বাজারটা আছে মসজিদ মার্কেট, সেইখানে। আর আমি 10 নম্বর দিয়ে যাব, কারণ হচ্ছে 10 নম্বর দিয়ে আগারগা হয়ে বের হয়ে যাবো। 10 নম্বর ফায়ার সার্ভিস গলি দিয়ে আছে, গলি দিয়ে আমরা বের হব। আর আমাদের রাস্তা হলো অনেক সুন্দর, মিরপুরের ওয়ারির রাস্তা হচ্ছে কোনো ডিসিপ্লিন নেই। আর রাস্তা খুবই কষ্ট,
এক গলি দেখা যায়, আর এক গলিতে ঢোকার পর আর এক গলি মাথা আটকানো, মাথায় কোনো যাওয়ার মতো অপশন নেই। আমাদের মিরপুরে এরকম রাস্তা খুব কম আছে। এই রাস্তাটাও আগে খারাপ ছিল অনেক, যে রাস্তা এখন কমপ্লিট। ঢাকা উত্তর সিটিতে যে কাজ চলে, দক্ষিণ সিটিতে ওরকম উন্নয়ন কাজ চলে না। আমি এই জিনিসটাই বুঝতে পারি না যে উত্তর সিটিতে প্রচুর পরিমাণ কাজ চলে, রাস্তাঘাটের, ড্রেনের, কিন্তু দক্ষিণ সিটি হিসাবে তুলনায় অনেক কম। মানে রাস্তাঘাট আমরা তো এদিকে থাকি, এর জন্য এই দিকটা আমরা বেশি দেখি, ওদিকে আমরা বেশি থাকি না, এর জন্য আমাদের আইডিয়াও নেই তেমন। আর 10 নম্বরে অটো তো বন্ধ হওয়ার কথা, এখনো দেখি অটো আছে 10-এ। মিরপুর 10 নম্বর পুরোপুরি ক্লোজ থাকার কথা অটো। এই 10টা যদি অটো মুক্ত করা যায় তাহলে এইখানে সিঙ্গেলের জ্যামটা তেমন থাকবে না, কারণ অটোর অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আসে কিনা কে জানে। কিছু করার নেই, বৃষ্টি রেনকোট টানেনি, রেনকোট টানলে হয়তো ভালো হতো। আর শুক্রবারে আসলে কাজের প্রতি কোনো এনার্জি থাকে না। শুক্রবারটা হচ্ছে রেস্ট নেওয়ার দিন অনেকের, আর আমাদের গরিবদের জন্য হজের দিন। তারপরে বেরোয় গেছি, কারণ আজকে না গেলে আর যেতে পারবো না, কারণ হচ্ছে অফিস টাইমে আমি এখানে যাওয়া সম্ভব না। কারণ সন্ধ্যার পরে যদি 1-2 ঘন্টার মধ্যে 1 ঘন্টার ভিতর 2 ঘন্টার ভিতরে কাজ শেষ করতে পারতাম তাহলে অন্য দিন গেলেও চলতো, কিন্তু আমি যে বাহিরে কাজগুলো করি ঢাকা সিটির ভিতর, সেগুলো আমি সন্ধ্যার পরে যাই। যেমন কালকে যমুনা ফিউচার পার্কে গেছি, সেটা 1 ঘন্টার ভিতরে একটা অফিসের কাজে বের হয়েছে, ওইখান থেকে ওই কাজটাও কম ফিরে আসছি। তো এটা কিন্তু সম্ভব না, কারণ আমি এদিকে যাই না, পরের দিকে কোনো আমাদের অফিসিয়াল কাজ নেই। একমাত্র কাজ হচ্ছে আপনার যদি গুলিস্তান কোনো কাজে আসা হয় তাহলে। আর সকালবেলা মেট্রো বন্ধ থাকে, মেট্রো 3টার থেকে সম্ভবত চলে শুক্রবার। শুক্রবারে ফুল টাইম মেট্রো চলে না, হাফ টাইম চলে। আর ফুল টাইমের লোকও নেই, যে ফুল টাইম যদি 10টার থেকে চলে তাহলে হয়তো যাত্রী পাবে, তাছাড়া তো সম্ভব না। শুক্রবারে 10টায় ঘুম থেকে খুব কম ওঠে লোকজন।